প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 5 গাণিতিক বাক্যের 72, 73, 74 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আমি তোমাদেরকে সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো অঙ্কগুলো কি আছে আমরা দেখি। তো এখানে বলছে গাণিতিক বাক্য সঠিক অথবা ভুল কিনা তা নির্ণয় করি। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ গাণিতিক বাক্যগুলো দেওয়া আছে, কোনটি সঠিক এবং কোনটি ভুল এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো কিভাবে এগুলো নির্ণয় করব? তো এ পাশে দেখতে পাচ্ছ 27 দেওয়া আছে, অর্থাৎ এই দুটার যোগফল হবে 27। যদি যোগ করে 27 হয় তাহলে কি হবে? সঠিক হবে। আর যদি 27 না হয় তাহলে ভুল হবে। ঠিক আছে, তো আমরা এখানেই করে দিই, এখানেই লিখে দিই, তোমরা খাতায় উঠিয়ে নিবা। তো এখানে যদি আমরা 18 আর 9 যোগ করি তাহলে কত হয়? 27, তাই না? তো এটা কিভাবে হবে এটা দেখো, নিচে এরা প্রসেস দেখিয়ে করে দিয়েছে যেভাবে করতে হবে। তো আমরা প্রথমে এই পক্ষটা হচ্ছে বাম পক্ষ, এই পক্ষটা হচ্ছে ডান পক্ষ, সমান এই পাশেরটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তারপর হচ্ছে গাণিতিক বাক্যের বাম পক্ষ ডান পক্ষের সতর্কতার সঙ্গে হিসাব করি এবং তুলনা করি। অর্থাৎ এই যে বাম পক্ষে কত আছে? 18 যোগ 9, তাহলে যোগ করলে হচ্ছে 27। আর ডান পক্ষ তো 27 দেওয়াই আছে, দিয়ে লিখেছে কি যে বাক্যটি সঠিক। কেন বাক্যটি সঠিক? কারণ 27 ও 27 সমান। বুঝতে পারছো? বাম পক্ষ আমরা 18 আর 9 যোগ করে 27 পাচ্ছি, ডান পক্ষ তো 27 আছে। যেহেতু দুটাই সমান তাই বলছে বাক্যটি সঠিক, কারণ দেখিয়ে দিয়েছে যে 27 27 সমান। বুঝতে পারছো? এবার পরে 2 নম্বর অঙ্কটা দেখো, 27 ভাগ 4 আছে সমান 8। এখন আমরা যদি 4 দিয়ে 27কে ভাগ করে 8 পাই তাহলে বাক্যটি সঠিক হবে, নাহলে ভুল হবে। তো দেখো 2 নম্বর এবার প্রসেসটা দিয়ে রেখেছে, আমাদের ফাঁকা ঘর পুরোগুলো পূরণ করলেই হয়ে যাবে। তো 4 দিয়ে কিন্তু 27কে নিঃশেষে বিভাজ্য হয় না, ভাগশেষ থেকে যাবে। ঠিক আছে, তাহলে কত থাকবে? 4 6 হয় 24, 4 6 24। তাহলে 27 থেকে যদি আমরা 24 বাদ দিই তাহলে কত থাকছে? 3। তার মানে আমরা ভাগফল পাচ্ছি 6 আর ভাগশেষ থেকে যাচ্ছে 3। আর ডান পক্ষ দেওয়া আছে 8, তাই বলছে বাক্যটি সঠিক না ভুল? বলো তো। ভুল না? বাক্যটি ভুল, কারণ দুটা সমান নয়, অর্থাৎ এইটা আর এটা সমান নয়, আর এখানে দেওয়া ছিল সমান। যেহেতু সমান হয়নি তাই বাক্যটি ভুল। বুঝতে পারছো? কারণ ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 3, যা 8-এর সমান নয়। 8-এর সমান কি? ভাগফল 6 আর ভাগশেষ 3, 8-এর সমান হয় না, তার কারণে এটা কি? ভুল বাক্য। এবার দিয়েছে দেখো যে 14 গুণিত 3, ছোট চিহ্ন দিয়েছে 35 যোগ 4। এখন এই ছোট চিহ্নের এ পাশেটা বাম পক্ষ, এ পাশেটা ডান পক্ষ। এখন এ দুটার গুণফল যদি এ দুটার যোগফলের চাইতে ছোট হয় তাহলে বাক্যটি কি হবে? সঠিক হবে, না হলে ভুল হবে। অর্থাৎ এইটির ফলাফল হতে হবে এইটির ফলাফলের চাইতে ছোট, তাহলে সঠিক হবে, আর না হলে ভুল হবে। তো দেখি কি আসছে আমাদের। তাহলে বাম পক্ষ লিখলো 3 14 হয় 42, আর এ দুটা যদি যোগ করি 35 আর 4 তাহলে কত হয়? 39। এখানে দেখো বলে সত্য দিয়েছিল এ দুটা যোগ করে এ দুটা গুণ করে এটার চাইতে ছোট হবে, আর এদিকে যেহেতু মুখ আছে এটা বড় হবে, কিন্তু আমরা কি তাই পেয়েছি? দেখো তো, এখানে পাইলাম 42, এখানে পাইলাম 39। অর্থাৎ আমাদের দেওয়া ছিল এই চিহ্ন, এখন হয়ে যাচ্ছে এই চিহ্ন, অর্থাৎ এটা বড় হয়ে যাচ্ছে। সত্যি ছিল কি যে এটা ছোট হবে, কিন্তু আমরা ফলাফল পাচ্ছি বড়। তার মানে কি আমাদের বাক্যটি কি ভুল না? আমাদের বাক্যটি ভুল, তাই এখানেও লিখবো আমরা ভুল। কারণ 42 39 অপেক্ষা ছোট নয়। ঠিক আছে, কারণ হলো যে 42 39 অপেক্ষা ছোট নয়, কারণ আমাদের ছোট হলে সঠিক উত্তর হতো, তাই বাক্যটি ভুল। ঠিক আছে, এবার নিচেরগুলো বলছে দেখো যে গাণিতিক বাক্য সঠিক বা ভুল হতে পারে। গাণিতিক বাক্য সঠিক বা ভুল হতে পারে, অর্থাৎ এখানে দেখতে পেলাম যে গাণিতিক বাক্য সঠিক হতে পারে, ভুল হতে পারে। আর এই জন্য গাণিতিক বাক্যের সংজ্ঞা হচ্ছে যে বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় সেটা হচ্ছে গাণিতিক বাক্য, আর যেটা নির্ণয় করা যায় না সেটা হচ্ছে খোলা বাক্য। তোমরা খোলা বাক্য পাবা পরের পৃষ্ঠার অঙ্কগুলোতেই তোমরা পাবা। তো তাহলে পরের অঙ্কগুলো দেখি, বলছে নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল। এটাও বলেছে যে কোনটি সঠিক কোনটি ভুল, তাহলে আমাদের সেমভাবে করতে হবে। তো চলো আমরা খাতায় করে দেখাই। তাহলে এখানে আছে 56 বিয়োগ 7
সমান হচ্ছে 50। তাহলে আমরা লিখব বাম পক্ষ 56 বিয়োগ 7, বিয়োগ করলে কত হবে? 1 10 ধরে নিলাম, 16 থেকে 7 বাদ দিলে হয় 9, এখানে 1 দিয়ে দিলাম 1 হলো, তাহলে 4 49। আর ডান পক্ষ দেওয়া আছে কত? ডান পক্ষ আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে 50। তাহলে দেখো এটা সঠিক না সঠিক না? সমান হবে বলেছিল, সমান কি হলো? হলো না। তাহলে আমরা লিখব যে অতএব বাক্যটি ভুল। ঠিক আছে, কারণ 49 ও 50 সমান নয়। ঠিক আছে, যেহেতু সমান নয় তাই বাক্যটি ভুল। তো পরেরটা কি আছে দেখি। তো পরেরটা দেখো, বলছে 72/9 বড় 9 10, অর্থাৎ 10-এর চাইতে এটা বড় হবে না। কি হতে হবে? ছোট হতে হবে। যদি এই যে চিহ্নটা না থাকতো, দাগটা না থাকতো, তাহলে বড় হতো। যেহেতু কাটে দিয়েছে তার মানে 10-এর চাইতে এটা কি হবে না? বড় হবে না। কি হতে হবে? ছোট হতে হবে। যদি ছোট হয় তাহলে সঠিক, না হলে সঠিক নয়। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি ভাগ করি কত হয়? 8 নাম হয় 72। তাহলে বাম পক্ষ হচ্ছে 8 আর ডান পক্ষ হচ্ছে 10। তাহলে এবার দেখো তো, 8 কি 10-এর চাইতে বড়? বড় নয়। ঠিক আছে না? তার মানে কি ছোট। তার মানে আমাদের এই চিহ্নটা কি দেওয়া এখানে ঠিক আছে না? ঠিক আছে। যদি এটা বড় হয়ে যেত 10-এর চাইতে তাহলে এটা ভুল, কারণ বলেছে যে বড় হবে না, ছোট হতে হবে। তাই ছোট হয়েছে আমাদের, তাই আমরা লিখব যে বাক্যটি সঠিক, কারণ 8 10 অপেক্ষা কি নয়? বড় নয়। ঠিক আছে, ওরা যেভাবে লিখেছে আমাদের সেভাবে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যে 8 10 অপেক্ষা বড় নয়। তো পরেরটা দেখি। তো বলছে 12 × 7 সমান 9 168/2, অর্থাৎ এ দুটা সমান হবে না। যদি সমান হয়ে যায় তাহলে বাক্যটি ভুল, আর যদি সমান না হয় তাহলে সঠিক। ছোট বড় যাই হোক, সমান ছাড়া অঙ্কটি সঠিক হবে, আর যদি সমান হয়ে যায় তাহলে ভুল। তো করে দেখি আমরা, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয়? 7 12 হয় 84, 6 12 72, 7 12 84। আর এটা আমরা ভাগ করে দেখি। ভাগ যদি করি এটাকে 8 দুগুণা হয় 16 আর 4 দুগুণা 8, 84 হচ্ছে। 2 দিয়ে এটাকে ভাগ করলে হয় 84। তাহলে দেখো 84 84, তাহলে কি সমান? সমান না? কিন্তু আমাদের উত্তর কি চেয়েছে? সমান হবে না। যেহেতু দুটোই সমান হয়ে গেছে তার মানে কি বাক্যটি ভুল। কারণ যদি সমান না হতো, কম বা বেশি, এটা যদি এটার চাইতে কম বা বেশি হতো তাহলে বাক্যটি সঠিক হতো। যেহেতু সমান হয়ে গেছে, সত্য ভঙ্গ করেছে, তাই বাক্যটি ভুল। তাহলে আমরা লিখবো যে বাক্যটি ভুল, কারণ 84 সমান 84। বুঝতে পারছো? 84 সমান 84 হয়ে যাওয়ার কারণে বাক্যটি ভুল। তো 4 নাম্বারটা দেখো। এবার বলছে 45 যোগ 15 যোগ করার পরও 65-র চাইতে কি হবে? ছোট হবে। যদি 65-র চাইতে বড় হয়ে যায় বা সমান হয়ে যায় তাহলে বাক্যটি কি ভুল, আর যদি ছোট হয় তাহলে সঠিক। দেখো তাহলে যোগ করলে কত হয়? 15 আর 45 যোগ করলে আমাদের 60 হবে। আর ডান পক্ষ আছে 65, তার মানে 65-র চাইতে 60 কি ছোট। তার মানে আমাদের শর্ত অনুযায়ী মিলে যাচ্ছে যে বাক্যটি সঠিক। তাহলে আমরা লিখে দেবো যে বাক্যটি সঠিক। তাহলে লিখলাম যে বাক্যটি সঠিক, কারণ 60 65 অপেক্ষা কি ছোট। 60 65 অপেক্ষা ছোট, তার কারণে বাক্যটি সঠিক। যদি বড় বা সমান হয়ে যেত তাহলে ভুল হতো। তো এই ছিল 72 পৃষ্ঠার অঙ্ক। এবার আমরা 73 পৃষ্ঠায় আছি। এবার আমরা 73 পৃষ্ঠায় আসি, কি বলছে দেখি। তো দেখো প্রথমে বলছে ফাঁকা ঘর দেওয়া আছে, গাণিতিক বাক্যটি সঠিক কি? বলছে এই গাণিতিক বাক্যটি সঠিক কি। তো এখানে দেখো এ বাক্যটি সঠিক না ভুল আমাদের নির্ণয় করতে বলছে। তো কিভাবে বুঝবো আমরা সঠিক কি ভুল? কারণ এখানে কোনো সংখ্যাই দেওয়া নাই। ঠিক আছে না? তো কীভাবে বুঝবো যে সঠিক কি সঠিক না? এখানে একটা যদি কোনো সংখ্যা দিত তারপরে বলতো তাহলে আমরা নির্ণয় করতে পারতাম যে হ্যাঁ বাক্যটি সঠিক কি সঠিক না, কিন্তু কিছু দেওয়া নাই। তাই বলছে দেখো সমস্যাটি কিছুটা জটিল।
তাই না? তো এখানে দেওয়া আছে বাম পক্ষ ফাঁকা ঘর, ডান পক্ষ 21। এখন বলছে সঠিক বাক্য ভুল বাক্য। এখন সঠিক বাক্য ভুল বাক্য, এখন সঠিক না ভুল সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো কিছু কথা এখানে লিখেছে, বলছে ওপরের গাণিতিক বাক্যটিকে আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলতে পারি না, কারণ এখানে কিছুই যেহেতু নাই, আমরা সঠিক বা ভুল কোনোটাই বলতে পারছি না। এটি সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে, এটি সঠিক হতে পারে আবার ভুল হতে পারে, কারণ এখানে আমাদের কিছু দেওয়া নাই, জানি কি কিছুই দেওয়া নাই। তাই বলছে বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে খালি ঘরে কোন মান ব্যবহার করা হয় তার উপর। অর্থাৎ আমরা এখানে যা বসাবো সেটার উপর নির্ভর করবে যে এ বাক্যটি সঠিক না ভুল। কিভাবে? আমরা যদি এখানে কথার কথা 10 নিই তাহলে কত হবে? যোগ করলে 18, আর এখানে আছে 21, তার মানে কি মিলছে না, তাহলে ভুল। আবার যদি আমরা এখানে মনে করো 13 নিই তাহলে 13, আর যদি 8 যোগ করি তাহলে 21, তাহলে কি সমান হচ্ছে, মানে বাক্যটি সঠিক হচ্ছে। তাই এটাই বলছে যে বাক্যটি সঠিক হবে নাকি ভুল হবে এটা নির্ভর করবে আমরা এই খালি ঘরে কি বসাবো। এক্ষেত্রে যদি খালি ঘরে 13 বসানো হয় তবে গাণিতিক বাক্যটি সঠিক হবে, যেটা আমি বললাম। আর যদি অন্য সংখ্যা বসানো হয় তবে গাণিতিক বাক্যটি ভুল হবে। বুঝতে পারছো? এই যে 13 যোগ 8 সমান 21 সঠিক বাক্য, 12 যোগ 8 সমান 21 ভুল বাক্য, কারণ 12 আর 8 যোগ করলে হয় 20, তাহলে কি ভুল না, কারণ সমান হচ্ছে না। তাই 13 আর 8 যোগ করলে 21 হবে, বাক্যটি সঠিক। আর 12 আর 8 যোগ করলে 20, কিন্তু এখানে আছে 21, তাই বাক্যটি কি হবে? ভুল। তাই বলছে যে এটা সঠিক না ভুল হবে আমরা যে মান বসাবো তার উপর। তাই এখন বলছে যে এ যে কোনো মান ব্যবহার করা যায়, অর্থাৎ এই ফাঁকা ঘরটাতে যে কোনো মান ব্যবহার করা যায়। বাক্যটি সঠিক নাকি ভুল তা নির্ভর করবে এ, মানে ফাঁকা ঘর এ কোন মান বসানো হলো তার উপর। বুঝতে পারছ? অর্থাৎ আমাদের এই ফাঁকা ঘরটার উপর কোন মান বসাবো সেটার উপর নির্ভর করবে বাক্যটি সঠিক কিনা ভুল। বুঝতে পারছ? এটাই ছিল সাধারণত এই অঙ্কে বোঝানোর নিয়ম। ঠিক আছে, এবার দেখো বলছে 1 নম্বর অঙ্কটা এখানকার, যে শফিকের কাছে কিছু এবং বিনার কাছে 8টি বই আছে, দুজনের কাছে মোট 18টি বই আছে। এই যে এখানে বলছে কিছু বই আছে, আমরা কিন্তু কতগুলো বই আছে জানি না, এটাই কিন্তু খোলা বাক্য গঠন হবে। বুঝতে পারছো? যে শফিকের কাছে, অর্থাৎ যখন অজানা কিছু থাকবে, জানা থাকবে না আমাদের, তখন সেটাকে বলবে খোলা বাক্য। ঠিক আছে, তো শফিকের কাছে কিছু এবং বিনার কাছে 8টি বই আছে, দুজনের কাছে মোট 18টি বই আছে। তাহলে এই যে শফিকের কাছে কিছু বই, কিছু বইটাকে আমরা ক ধরতে পারি, অথবা এই ফাঁকা ঘরও ধরতে পারি, অথবা অন্য যে কোনো ঘরও ধরতে পারি। ঠিক আছে, তাই বলছে শফিকের কাছে কতটি বই আছে তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করি। কতগুলো বই আছে সেটা কি করব, আমরা গাণিতিক বাক্য তৈরি করব। কার কাছে? শফিকের কাছে, কারণ শফিকের কাছে কতটি বই আছে আমরা জানি না। তো যেহেতু আমরা এখানে শফিকের বই কত জানি না, তো আমরা এখানে ধরে নিলাম যে মনে করি শফিকের বইয়ের সংখ্যা হচ্ছে ফাঁকা ঘর। ঠিক আছে, আমরা শফিকের ঘরটাকে ফাঁকা ঘর ধরে নিলাম, কারণ আমরা এখানে শফিকের বই কত জানি না। তো আমরা এখন ক্যালকুলেশন করি কত পাবো। তো ওরা এখানে দেখিয়েছে, দেখো যে কিভাবে হবে, যে আমরা খালি ঘরে বিভিন্ন সংখ্যা বসিয়ে এটি নির্ণয় করতে পারি। আমরা এখানে 8 বসালাম, তা 8 যদি বসা, দেখো 8 আর 8 যোগ করলে কত হয়? 16, কিন্তু আছে 18, মানে এটা ভুল। 9 বসালো হয়েছে 17, কিন্তু আছে 18, ভুল। 10 বসালে 10 আর 8 18, তার মানে 18 পাচ্ছি, বাক্যটি এটা হচ্ছে সঠিক। 11 বসালে 19 হয়, কিন্তু আছে 18, বেশি হচ্ছে, তাহলে এটাও ভুল, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। বুঝতে পারছো? কারণ 10 বসালে 18 হচ্ছে যোগ করে, তাই এটা সঠিক। আবার দেখো এটা বলছে আরেকভাবে করা যায়, আমরা যোগ ও বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেও সমস্যাটি সমাধান করতে পারি। যোগ বিয়োগের মধ্যকার সম্পর্ক মানে কি, যে আমরা সমানের এপারের জিনিস যদি ওপারে নিয়ে যাই, যোগ থাকলে বিয়োগ হবে, আর বিয়োগ থাকলে যোগ হবে। কি বললাম? এপারের জিনিস এপারে যদি নিয়ে আসে, অর্থাৎ সমানের বাম পক্ষের জিনিস যদি ডান পক্ষে নিয়ে যায়, যদি যোগ থাকে এ পাশে এসে বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে। ঠিক আছে, অনুরূপভাবে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, অর্থাৎ বিপরীতটা হবে। যোগ বিয়োগের সাথে যোগ বিয়োগ বিপরীতটা, আর গুণের সাথে ভাগের বিপরীত। ঠিক আছে, তো এ পাশে দেখো 8 কি অবস্থায় আছে? ফাঁকা ঘরের সাথে যোগ অবস্থায় আছে, তাহলে এ পাশে আসলে কি যাবে? বিয়োগ, তাই যেখানে বিয়োগ করেছি। তাহলে 18 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে 10, অর্থাৎ এই ফাঁকা ঘরে যদি 10 বসাই তাহলে আমাদের এটা সঠিক হবে। তাহলে এই যে 10 আর 8 18 হবে। ঠিক আছে, তো এভাবে করাটাই বেশি কিন্তু সহজ, শর্টকাটে হয়ে যায়। ঠিক আছে, তো এবার দেখো বলছে যে ফাঁকা ঘরকে অজানা সংখ্যা হিসাবে ব্যবহার করে নিচের বিবরণের
গাণিতিক বাক্য লিখি এবং এই ফাঁকা ঘরের মান নির্ণয় করে। অর্থাৎ এগুলো আমাদের এখন গাণিতিক বাক্য কী করতে হবে, লিখতে হবে এবং কি করতে হবে, সমাধান করতে হবে। তো চলো আমরা ঝটপট করে ফেলি। তো এখানে বলছে দেখো, একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 180 হয়। একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে, তাহলে একটি সংখ্যা আমরা জানি না, তাহলে সংখ্যাটি কি, এই যে ফাঁকা ঘর, মানে অজানা সংখ্যাটি কি, ফাঁকা ঘর। তাহলে আমরা এখানে ধরবো যে অজানা সংখ্যাটি ফাঁকা ঘর। তাহলে এই যে আমরা এখানে ধরে নিলাম যে মনে করি অজানা সংখ্যাটি হচ্ছে এই যে ফাঁকা ঘর নিলাম। তাহলে গাণিতিক বাক্য হবে, গাণিতিক বাক্যটি হবে, তাহলে আমরা কি লিখব, এখানে বলেছে যে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল হয় 180। অর্থাৎ একটি সংখ্যা কোনটা, এটা, তাহলে এটার সাথে 12 যদি যোগ করি তাহলে যোগফল কত হবে, যোগফল হবে বলেছে 180। ঠিক আছে, তোমরা বই দেখো তাহলে বুঝতে পারবে 180। তাহলে আমাদের গাণিতিক বাক্য গঠন হয়ে গেল। এখন আমরা কি করব, সমাধান করব। তাহলে আমরা এই মধ্যখানে যদি সমান থাকে সেই অঙ্কগুলো যখন করব এখানে বা চিহ্ন দেবো সবসময়। ঠিক আছে, তাহলে এই যে ফাঁকা ঘরটায় পাশে রেখে দেবো, আমরা 12টাকে ও পাশে নিয়ে চলে আসবো। এটা যা আছে তাই বসবে, 12টায় পাশে নিয়ে আসলে কি আছে, যোগ আছে, পাশে এসে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে অতএব ফাঁকা ঘর সমান কি হবে, 18 থেকে যদি এখানে 180 হবে, তাহলে 180 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কত হবে, এখানে 1 10 ধার নিলাম, 10 হলো, 10 থেকে 2 বাদ দিলে হবে 8, এখানে 1 দিয়ে দিলাম, 2 হলো, 8 থেকে 2 বাদ দিলে হয় 6, আর 1 থেকে 1 বাদ দিলে 0 যাবে, অর্থাৎ 68 পেলাম আমরা। ঠিক আছে, তাহলে আমাদের ফাঁকা ঘর যদি 68 বসায় তাহলে 180 সমান হবে, অর্থাৎ আমাদের অজানা সংখ্যাটি কত, 68। তাহলে আমরা লিখে নিতে পারি যে অতএব অজানা সংখ্যাটি হচ্ছে 68। বুঝছো, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝেছো। পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলেছে একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে গুণফল 270 হয়। একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে গুণফল 270। তাহলে কি সংখ্যাটি হচ্ছে এ ফাঁকা ঘর, এ ফাঁকা ঘরের সাথে 15 গুণ করবো, সমান সমান হচ্ছে 270। তাহলে দেখো লিখলাম যে মনে করি অজানা সংখ্যাটি ফাঁকা ঘর, গাণিতিক বাক্যটি হবে, তাহলে একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে হবে বলেছে, অর্থাৎ এটাই হচ্ছে সেই সংখ্যাটা, এটার সাথে 15 গুণ করলে গুণফল হবে 270। ঠিক আছে, 270। তাহলে বা, তাহলে আমরা এখন কি করব বললাম, আমি প্রথমে বললাম যে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ। তাহলে এটা কি অবস্থা আছে, গুণ। তাহলে ওপাশে যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 270 ভাগ হচ্ছে 15। এখন 270কে 15 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি 15 দিয়ে ভাগ করি, 15 দেবো না কত হয়, 30 হয়, বেশি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে কত দিয়ে নিব, তো দেখো ভাগ যদি করি তাহলে আমরা নিব 15কে 15 বাদ দিলে 2 1 20। এবার কত দিয়ে নিব, আমরা যদি এটাকে 8 দিয়ে গুণ করি, দেখো 5 8 40, 7 4, 8 8 আর 4 হচ্ছে 12, অর্থাৎ আমরা কত পাচ্ছি, 18 পাচ্ছি। অর্থাৎ অজানা সংখ্যাটি কত, 18। অর্থাৎ এখানে 18 বসালে এই দুটা গুণ করে আমরা 270 পাবো। তাহলে লিখি যে অতএব অজানা সংখ্যাটি হচ্ছে 18। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝছো। এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, অর্থাৎ গাণিতিক বাক্য তৈরির খেলা দেওয়া আছে, যে গাণিতিক বাক্য তৈরির খেলা বলছে 2 জন করে 2টি দল থাকবে, প্রত্যেক দলকে এক সেট কার্ড, 6টি সংখ্যা এবং 4টি প্রক্রিয়া প্রতীক দেওয়া হবে। কার্ড ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করবে। গাণিতিক বাক্য তৈরিতে প্রত্যেক দলকে কমপক্ষে 3টি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে। যে দলের গাণিতিক বাক্যের মান বড় হবে সেই দল বিজয়ী হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রত্যেক দলকে এক সেট কার্ড, অর্থাৎ 6টি সংখ্যা, 4টি প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক কয়টি, 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ, 4টি প্রক্রিয়া প্রতীক, আর 6টি কি দিয়েছে, সংখ্যা দিয়েছে। এই 6টি সংখ্যা দিয়ে কি করতে হবে, গাণিতিক বাক্য তৈরি করতে হবে। এবং গাণিতিক বাক্য তৈরিতে প্রত্যেক দলকে কমপক্ষে 3টি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে 3টি। এভাবে গাণিতিক বাক্য তৈরি করে যার বড় মান আসবে সেই বিজয়ী হবে। তো এই যে এখানে দেখো 6টি সংখ্যা দিয়েছে, এই 6টি সংখ্যা দিয়ে এখন এই 4টি প্রক্রিয়া ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করতে হবে, যেখানে 3টি কমপক্ষে প্রক্রিয়া প্রতীক থাকবে, অর্থাৎ 3টা 3 রকম নিতে হবে। তো যারটা বড় সে বিজয় হবে। তোমরা এটা খেলবা, তোমরা বন্ধুরা 3টে সংখ্যা গঠন করবা, গাণিতিক বাক্য তো দেখলো অনেকগুলো, এভাবে তৈরি করে তোমরা ক্লাসে এটা দেখতে পারো, যারটা বড় হবে সে বিজয় হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ছিল এই পর্বে অঙ্ক। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে। আল্লাহ হাফেজ।